চোখে বোবা কথাগুলো আজ ঠোঁটে তোর হাতে রেখে হাত পাবারা সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানাঘাট 07। সাথে আমি প্রসেনজিৎ বালা। আর কি বন্ধুরা, সবাই ভালো তো? ভালো তো থাকতেই হবে, কারণ তোমার ভাই নিয়ে নিয়েছে তোমাদের জন্য ফারো লেভেলের একটা ক্যামেরা। তো খুব তাড়াতাড়ি আসবে একটা প্র্যাঙ্ক ভিডিও, তাও একটা স্পেশাল পার্সনের উপরে। তো আমি খুব জলদি রিভিল করতে চলেছি আমার কি গার্লফ্রেন্ড আছে না নেই না অন্য কিছু, তো সমস্ত কিছু বলবো। আর আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তাকৃত ছিলাম কয়টা দিন ধরে। ভাবছিলাম যে আমি না পার ডে ভিডিও দেবো, কিন্তু পার ডে ভিডিও দিলে একটা জিনিসের খুবই একটা অসুবিধা হয়, যেটা আমার ক্ষেত্রে, কারণ আমার তো প্রতিদিনটা অতটা স্পেশাল ভাবে আমি কাটাতে পারি না, 4 দিনের ভিতরে আমার থাকতে হয়। তো এখানে আমি বেশিরভাগ সময় কাটাই। দেখো বন্ধুরা, সব বেবিগুলো এখানে। হ্যালো হ্যালো, ওই যে আর একটা বেবি, ওই যে হ্যালো। তোরা এখন দৌড় মেরেছে, খাওয়া দাওয়ার সময় ওদের। এখন কোনো ইয়ার্কি চলবে না ওদের সাথে। চলে এসেছি এখন দীপদের বাড়িতে। এই যে প্রচুর পরিমাণে রোদের টেম্পার ভাই, বিশাল রোদ, বিশাল। তো দেখা যাক সবাই কোথায়। আর এখানে তুই চিনতে পারিস না আমারে? হ্যাঁ না, তুই চিনতে পারিস না আমারে? তোর এত এত সাহস কি করে হয়েছে তুই সেটা বল। হ্যাঁ, তুই যে আমার উপরে এইভাবে ক্ষিপ্ত হয়ে গেলি, তুই আমারে চিনিস না? তো এখন চলে এসেছি, এই যে হলো সুদীপ ব্রো, দেখে তো এখন আদর করে দিচ্ছে আমারে। থাক থাক থাক, গুড গার্ল, থাক। আমি একটু কথা বলে আসি, বসো বসো, থাক 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 থাক। এই যে বলে বলে এই যে কাকিমা আজকে আমাদের সাজবে, আগমনী লুকে কিছু ফটো তোলা হবে। আর পাখা চলছে, আই থিঙ্ক নয়েজ হচ্ছে প্রচুর। তো দেখা হচ্ছে একটু পরে। আবার ভিডিওটা আবার অনেক পরে চালু করছি, 1 ঘন্টা পর। বাড়ি গেলাম, ভাত টাত খেলাম, তারপরে একটু রেস্ট ছিলাম। তো দীপ গেছে সেলুনে, আর আমি বটতলা হয়ে যাচ্ছিলাম সেলুনের দিকে। তোমাদেরকে একটা জিনিস দেখাতে তো আমি ভুলেই গেছি, এইবার কিন্তু আমাদের পাড়ায় দুর্গা ঠাকুরের প্যান্ডেল অনেক সুন্দর হচ্ছে। দেখো তোমরা, জাস্ট ভিউটা দেখো। ভিতরটা এর পরে যখন যাব তখন ভিতরটা তোমাদেরকে দেখাবো। আর ঠাকুরও আশা করি অনেক সুন্দর হবে এইবার। আর এখন যাবো এখান থেকে সেলুনে, দেখি দীপ কি করছে। দীপ বলেছে আজকে ওকে কিছু সিনেমাটিক ভিডিও বানিয়ে দিতে হবে। আর এটা হলো আমাদের শীতলা মায়ের মন্দির। তো ঠাকুরের আশীর্বাদে সবকিছু ঠিকঠাক আছে। তো যাওয়া যাক সেলুনে। এই যে হলো দীপ, কি করবি? চুল কাটবি? তো হ্যালো গাইস, আমি সেলুন থেকে আসলাম। বাড়ি আসার পরে একটু স্নান টান হলাম, ফ্রেশ ট্রেশ হলাম। আর এই দেখো এখানে নায়ক চলে এসছে। তো আজকে অ্যাকচুয়ালি কি হবে দীপ? এত ফাট দিয়ে কোথায়? আজকে একটা শুট হবে। কি শুট? আমার হবে, তারপরে তাই না কার ভাইটাই আসে, ওদের শুট হবে। ওকে, হাই হ্যালো বেবি। তো যাই হোক, আজকে ওইটা করবো আর তোমাদেরকে রেজাল্টও দেখাবো কেমন কি হলো কি না হলো। ওই আগমনী শুট যাকে ওই বলে। তো এইটা হলো আমার হুলা হুলা হুলা। এ একদম মানে সেই দারুন দারুন। দুধু খেতে খেতে নাক পাক কালো হয়ে গেছে মায়ের। আর একটা কোথায়? আর একটা গাছে। এ দেখো, ওহো ওই দেখ, ওইখানে দেখছিস কি কুকুর? ওই যে কুকুর। আর সেই জন্য এই বস দেখো কোথায়। কেমন ভুতুম ভুতুম উঠে গেল। এই যে ওকে, তো আজকে ফটোশুট করতে কি কি নিয়ে আছে সেটা তোমাদের একটু দেখে নাও। টানটানা। তো আলো কম আছে, এখানে আছে এলসি নিয়ে নিয়েছি, কারণ একটু সানসেট যখন সানসেট হবে তো তখন এটা কাজে লাগবে। তো মুখের ফেসের উপর তো লাইট ফেলবো, ফটো আরো চমকাবে। আর এখানে নিয়ে নিয়েছি আমার M50 Mark II, তার সাথে রয়েছে 55-250 লেন্স। বাড়ির থেকে বেরিয়ে গেলাম, ক্যামেরা সবকিছু নিয়ে, দেখতে পাচ্ছ। আর মোবাইলে নেই চার্জ, 50% আছে। আইফোনে জানোই তো যেহেতু সমস্যা হয় সেই কারণে। তো আমার এখানে এলসির যে ব্যাটারি ছিল, ব্যাটারিটা আমাকে হেল্প করছে এখন, দেখতে পাচ্ছ। এলসির ব্যাটারি দিয়ে ডাইরেক্ট চার্জ দিচ্ছি এখন। আর রাস্তার দিকে
চলে এসছে। এখন বেরিয়ে গেলাম, দীপ রাইডিং নিচ্ছে আর পিছনে সবাই বসে আছে। বেশ ওয়েদারটা সুন্দর, যেতে যেতে যেন আরেকটু রোদের ব্রাইটনেসটা কমে যায়, তাহলে ফটো আরো ভালো করতে পারবো আমরা। চলো। আর আমাদের এই জায়গাটা পছন্দ হয়েছে, কারণ দেখতে পাচ্ছ আশপাশের লোকেশনটা। এখন এখানে কিছু রিলস শুট করছে, ততক্ষণ আমি একটু সব সেট আপ করে নিই। এখন ক্যামেরা মানে সেটিং ঠিক করা হচ্ছে, সব ঠিকঠাক করে নেবো। তো এখন একটু হালকা ক্যালভিনের কাজ করতে হবে। আমি সাইড বাই সাইড সব দিয়ে দেবো। আর এখানে ভালো করে দাঁড়াই, এখানে এরকম দাঁড়াই নি, ফুলটা এরকম সাইড দেখা যাক গাইস, সাইড বাই সাইড রেজাল্ট দেবো। ফটো কিন্তু ভাই সেরা আসছে, একদম একের ফটো, কোনো কথা হবে না। তো এখন শুট চলছে আমাদের ফুল পাওয়ারে, একদম কাকে পোজ দিচ্ছে দাদা দেখা দিচ্ছে। জানা শোনা নেই, অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনে অরণ্যে ঠিকানা চিনতে দে। জানা শোনা নেই, অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনে অরণ্যে ঠিকানা চিনতে দে। চিঠি এলো চিরকুটে, আধো আধো ঘুমে রং রুটি, আসমানে কোনো বন্দরে অজানা। চোখ পড়লো যে তোর চোখে, বোবা কথাগুলো আজ ঠোঁটে, তোর হাতে রেখে হাত পা বাড়ায়। ঠিকই ভাবে গল্প। তো এখানে আসার পরে একটা হনুমান চলে এসছে রাস্তার উপরে। হ্যালো হ্যালো, কি করছো? হ্যালো, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে হলো আমাদের ফাঁকা মাঠ। বিকালের ভিউটা ঠিক এরকম লাগে দেখতে। বেশ, দেখতে কি পাচ্ছ আমাদেরকে? বুঝতে পারছি না। ও বেশ, ওয়েদারটা আজ অনেক সুন্দর আছে। এরকম ঠান্ডা ওয়েদার থাকলে অনেক ভালো লাগে। দুপুরবেলা করে যা গরম দেয় না, মানে বলার মতো না। তো বাড়িতে আসার পর একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে। তো এটাই কি জিনিস আমি নিজেও বুঝতে পারছি না, হাত দিয়ে মনে হচ্ছে সেটাই, কিন্তু আরো দুটো জিনিস আসার কথা ছিল, সেগুলো এখনো পর্যন্ত আসেনি। ওকে, এক হাত দিয়ে ধরছি তো আনবক্সিংটা। ওকে, তো এই যে এইগুলো অর্ডার করেছিলাম, চলে এসছে। বেশ, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এইগুলো ক্যামেরা ক্লিনিং এর জন্য। ক্লিনিং কেস। ওকে, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে তাহলে আগে কোথায় করে দিও। আর ভিডিও আসতে থাকবে এরকম ছোট বড় ভিডিও, তাই হোক সাপোর্ট করো। আর আশা করি এই ভিডিওটাই কপিরাইট চলে এসছে। আর আমার না ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, হাঁচি হবে এখন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কিছু দেখাতে পারছি না, চলতে যাচ্ছে। বাই গাইস, লাভ ইউ। ভিডিওটা অলরেডি কপিরাইট চলে এসছে, তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো। ওকে।